প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার পূর্বের একটা ভিডিও হয়তো আমার পেজের মধ্যে আপলোড দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং ওই ভিডিওর মধ্যেই কিন্তু আমি ধারাবাহিকভাবে কিভাবে আপনাদেরকে পড়াবো, অনলাইনে ক্লাস কিভাবে নেব, সব নিয়ম নীতিগুলো হয়তো বলে দেওয়াই হয়েছে। তো আজকে আমি একটি ক্লাস আপনাদেরকে একটি ক্লাস উপস্থাপন করব, যেটা নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর যে ট্যাগ কোয়েশ্চেন যেটা আছে, ওই ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আমি একটা ক্লাস আজকে আপলোড করব। তো আমি বলে রাখছি, তিনটা ক্লাসের উপর ভিত্তি করে আমি ট্যাগ কোয়েশ্চেন পুরোপুরি শেষ করব বলে আশা করছি ইনশাল্লাহ। তো মাত্র তিনটা নিয়মের উপর ভিত্তি করে আমি ট্যাগ কোয়েশ্চেনটা কমপ্লিট করব। তো এখন তিনটা নিয়মগুলো কি কি সেটা হয়তো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ট্যাগ কোয়েশ্চেন করার সময় ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন, মানে কোনো না কোনো একটা স্টেটমেন্টের সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়া, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের একটা কাজ। ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে যে বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে, প্রথমত আমাদের জানতে হবে টেন্সের একটা ফর্মুলা জানতে হবে, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ডু, ডাস, ডিটের একটা ব্যবহার আছে। তো এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, যেটা বলি আমরা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্বগুলো কিন্তু আমার চিনতে হবে। আর যদি আমরা অক্সিলারি ভার্বগুলো যদি আমরা চিনতে না পারি বাক্যের মধ্যে, কোন ভার্বটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তাও একজন স্টুডেন্ট হিসেবে যদি আপনি একটা বাক্যের মধ্যে জানেন যে মানে কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা মেইন ভার্ব, ওটা যদি চিনতে পারেন তাহলে ট্যাগ কোয়েশ্চেনটা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। এবার দ্বিতীয় অপশন যেটা আসবে সেটা হচ্ছে সাবজেক্টের প্রনাউন। একটা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আমরা বেসিক্যালি 4টা কাজ করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বকে চেনানো, ওটাকে আমরা উত্তরপত্র নিয়ে যাওয়া। দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি স্টেটমেন্টটা যদি এফার্মেটিভ হয় তাহলে আমাদের উত্তরটা করতে হয় নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় উত্তরটা করতে হয় কিন্তু অ্যাফার্মেটিভ। ওকে, এরপরে গেলে হচ্ছে সাবজেক্টের প্রনাউন। এখানে এই জায়গায় সেই স্টুডেন্টরা বেসিক্যালি ভুলগুলো করে। সাবজেক্টের যে সাবজেক্টের প্রনাউনটা অনেকেই জানে না, কোনটা প্রনাউন, কোনটা সাবজেক্টিভ কেস, কোনটা অবজেক্টিভ কেস, কোনটা পজিটিভ কেস। ঠিক আছে, তো ওই ধরনের এই জায়গায় একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অনেক স্টুডেন্ট আমি দেখেছি। যেমন হি সাবজেক্ট বা হি এর একটা প্রনাউন কি, হি যে একটা সাবজেক্টিভ কেস আকারে স্টেটমেন্টের মধ্যে কাজ করছে, তার একটা প্রনাউনটা কি অনেকেই বুঝে না, যে হি এর প্রনাউন যে হি সেটা জানে না। তা এরপরে আই একটা সাবজেক্টিভ কেস, তাহলে আই এর প্রনাউনটা কি, আইটা প্রনাউন, আই নিজে একটা প্রনাউন। ঠিক আছে, তা এখন ওইভাবে যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমি একটা ক্লাস দিব আজকে। প্রথমত হচ্ছে আপনার জানতে হবে অক্সিলারি ভার্বগুলো কী কী, একটা লিস্ট করতে হবে। যেমন আমরা সাধারণত বলি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা কি বলি, টু বি ভার্ব বলি বা অক্সিলারি ভার্ব বলি। কিন্তু ওই ভার্বগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বকে নিয়ে কিন্তু ট্যাগ করতে পারবো। ঠিক আছে, যেমন আমি একটা এক্সাম্পল বলে দিই। হি ইজ এ বয়, একটা বাক্য বলছি আমি, হি ইজ এ বয়। এখানের মধ্যে যদি এটা একটা স্টেটমেন্ট আকার দেওয়া আছে পরীক্ষা আমাকে, কিন্তু এটাকে ট্যাগ কোয়েশ্চেন করতে বললো, তখন আমি করবো কি, ইজটা আমি নিয়ে নিব, ওখান থেকে ইজটা নিয়ে নিব। ইজটা নেওয়ার পরে ইজ নিলাম, উত্তরপত্রের মধ্যে ইজটা নিলাম, যেহেতু ইজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, ইজটা নিলাম ইজ। তারপর হচ্ছে হি ইজ এ বয়, এখানের মধ্যে কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু এফার্মেটিভ, এই স্টেটমেন্টটা পুরোপুরি এফার্মেটিভ, কিন্তু আমার নেগেটিভ উত্তর দিতে হবে। তো ইজেন্ট হবে, ইজের সাথে আমি একটা নট দিব, সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবো, ইজ নট হবে না, ইজেন্ট। ইজেন্ট দেওয়ার পরে তারপর হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এখন সাবজেক্ট কী আছে এখানে, হি, হি এর প্রনাউন কি, হি নিজে প্রনাউন, তাহলে আমরা কি নেব, ইজেন্ট হি। এরপরে নাম্বার 4 যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আপনি যদি কোয়েশ্চেন মার্কটা না দেন তাহলে উত্তরটা আপনাকে স্যাররা দিবে না, এটা যথাযথ উত্তর দিবে না, যেহেতু ভুল বলে প্রমাণিত হবে। তাহলে একটা কোয়েশ্চেনের মধ্যে আমাদের কটা ধাপ আছে, 4টা ধাপ। এটা হচ্ছে অক্সিলারি ভার্বটা নিয়ে নেওয়া, এটা রুলস 1-এর কথা বলছি, অক্সিলারি ভার্বটা উত্তরপত্র নিয়ে নেওয়া। 2 নম্বর কাজ, যদি নট না থাকে নট দিতে হবে, নট থাকলে নট দিতে হবে না। ঠিক আছে, দ্যাট মিনস স্টেটমেন্টটা এফার্মেটিভ হলে উত্তরটা হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় উত্তরটা হবে এফার্মেটিভ, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় উত্তরটা হবে এফার্মেটিভ। ঠিক আছে, নেগেটিভ এফার্মেটিভ অথবা এফার্মেটিভ নেগেটিভ, ওইভাবে হবে। হ্যাঁ বোধক হলে না বোধক উত্তর দিতে হয়, আর স্টেটমেন্ট যদি না বোধক হয় হ্যাঁ বোধক উত্তর দিতে হয়। ওকে ফাইন। এবার তৃতীয় নাম্বার যেটা, নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্বকে উত্তরপত্র নিয়ে যাওয়া। নাম্বার 2, নট থাকলে নট দিব না, নট না থাকলে নট দিতে হবে, গেল। তৃতীয় নাম্বার যেটা আছে যেটা হচ্ছে
সাবজেক্টের প্রনাউন বসবে। নাম্বার 4 কোয়েশ্চেন মার্ক বসানো। এই 4টা নিয়ম যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে একটা ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে আপনি 1 নাম্বার অবশ্যই পাবেন। তাহলে এই যে একটা নিয়ম, এটা আমি হয়তো বোর্ড আকারে আপনাদেরকে দেখাবো, বোর্ডের মধ্যে একেবারে লিখিতভাবে দেখাবো। তো এই পর্যন্ত থাকলো। এখন এই নিয়মটা যদি আমরা ফলো করতে পারি তাহলে হয়তো আমার ট্যাগ কোয়েশ্চেন কিন্তু বেসিক্যালি অক্সিলারি ভার্ব থাকে, মানে 5টা পরীক্ষা দেওয়া থাকবে, তার মধ্যে কিন্তু 2টা অথবা 3টার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব থাকবে, আপনি সহজেই করতে পারবেন ওরকম। আর কিছু ভিন্ন নিয়ম আছে, সেগুলো থেকে 2-3টা দেয় ওরকম। তো যাই হোক, তাহলে আমি প্রথমে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে ক্লাস শুরু করব, এটা আশা করছি। জাস্ট একটা প্ল্যানিং করলাম, এখন আমি ক্লাসটা শুরু করব। দেন সাথে থাকবেন, অবশ্যই দেখবেন ক্লাসগুলো, ঠিক আছে? তো পরবর্তী ভিডিওতে অবশ্যই হোয়াইট বোর্ড আকারে আমি আসবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর যদি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কোনো প্রশ্ন হয়, আমি 3টা ক্লাসের পর অবশ্যই আমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।